সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে তাদের কাছে কয়লা বিক্রি বন্ধ করে দিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো শনিবার এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, অবরুদ্ধ গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলকে আর কয়লা দেওয়া হবে না। এবারে জানাবো অবরুদ্ধ গাজা উপত্যকায় দেইর আল বালা এবং নুসেইরাতে শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ গণহত্যা চালানোর পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জানাবো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৮ মাসেরও বেশি সময় ধরে অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির হামলায় বিপুল সংখ্যক নারী ও শিশু নিহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৩,০০০ শিশুর তাদের অঙ্গ হারিয়েছেন। এদিকে মক্কায় হজ করতে যাওয়া হাজারো অনিবন্ধিত যাত্রীকে পবিত্র মক্কা শহর থেকে বের করে দিয়েছেন সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল আরাবিয়া। এবারে থাকছে এডেন উপসাগরের ইয়েমেন উপকূলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ২ জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। এবং সর্বশেষ জানাবো মাত্র ২৪ ঘন্টায় ইউক্রেন সংঘাত বন্ধ করতে পারে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া থেকে পশ্চিমা দেশগুলো মাত্র কয়েক সেন্টিমিটার দূরে রয়েছে বলেও মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি বলেন, রুশ এবং পশ্চিমা সেনারা যে কোনো সময় ইউক্রেনের মাটিতে মুখোমুখি হতে পারে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গাজায় হামলা না থামালে ইসরায়েলকে কয়লা দেবে না কলম্বিয়া। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে তাদের কাছে কয়লা বিক্রি বন্ধ করেছেন লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, অবরুদ্ধ গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলকে আর কয়লা দেওয়া হবে না। ৮ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন গুস্তাভো পেট্রো। কলম্বিয়ার প্রেসিডেন্ট জানান, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ করতে যাচ্ছি। তিনি আরও বলেন, সম্প্রতি আন্তর্জাতিক বিচারিক আদালত গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে যে নির্দেশনা দিয়েছে তা মান্য না করা পর্যন্ত কয়লা রপ্তানি বন্ধ থাকবে। কলম্বিয়ার জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য অনুসারে গত বছরের প্রথম ৮ মাসে দেশটি ইসরায়েলকে $৩২ কোটি কয়লা রপ্তানি করেছিল। কলম্বিয়ার সরকার জানিয়েছে, প্রেসিডেন্টের পোস্ট প্রকাশের ৫ দিনের মধ্যে তার এই নির্দেশনা কার্যকর হবে। এর আগে গত ১ মে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, তার দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। সম্পর্ক ছিন্ন করার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে। গত ৮ মাসের আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েল ৩৬,৮০১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান ফিলিস্তিনি প্রেসিডেন্টের। অবরুদ্ধ গাজা উপত্যকায় দেইর আল বালা এবং নুসেরাতে শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ গণহত্যা চালানোর পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শনিবার ইসরায়েলি সেনারা কয়েকজন বন্দীকে উদ্ধারের জন্য ফিলিস্তিনের উপর গণহত্যা চালায় এবং অন্তত ২১০ জন ফিলিস্তিনিকে হত্যা করে। এরপরই মাহমুদ আব্বাস জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। এজন্য তিনি জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি প্রতিনিধিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দিক নির্দেশনা দিয়েছেন। নুসিরাত শিবিরে ইসরায়েলি বাহিনী যে গণহত্যা ও রক্তপাত ঘটিয়েছে তা পরিণতি সম্পর্কে নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়া প্রয়োজন বলে মাহমুদ আব্বাস উল্লেখ করেন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, এ বিষয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট আরব দেশগুলো এবং আন্তর্জাতিক পক্ষগুলোর সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখছে। গাজার চলমান পরিস্থিতি এবং ভয়াবহ মানবিক বিপর্যয় ঠেকানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের উপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি। মাহমুদ আব্বাস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা মার্কিন সমর্থনকে পুঁজি করে ইসরায়েল অব্যাহতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং গাজায় অপরাধযজ্ঞ চালাচ্ছে। গত ৭ অক্টোবর হামলা চালিয়ে নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে ২৫ শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে হামাস। সম্প্রতি মধ্য গাজায় অভিযান চালিয়ে তাদের মধ্য থেকে ৪ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার রাফা সহ মধ্য এবং উত্তর গাজার বেশ কয়েকটি স্থানে আকাশ, স্থল এবং নৌপথে হামলা চালানো হয়।
ওই যৌথ অভিযানে 210 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আহত হয়েছেন আরও অনেকে। ইসরায়েলি হামলায় গাজায় 3000 শিশুর অঙ্গহানি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 8 মাসের বেশি সময় ধরে অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলায় বিপুল সংখ্যক নারী ও শিশু নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 3000 শিশু তাদের অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছেন। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় বন্ধ প্রায় গাজার বেশিরভাগ হাসপাতাল। ইসরায়েলি হাসপাতালগুলোতে খাবার এবং ঔষধের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে চেতনানাশক ছাড়াই অঙ্গচ্ছেদ করতে বাধ্য হচ্ছে শিশুরা। প্রচণ্ড মানসিক আঘাত নিয়ে পুরো একটি প্রজন্ম বেড়ে উঠছে। ইসরায়েলি হামলায় অঙ্গ হারানোদের একজন শাম। তার মা আল জাজিরাকে জানায়, ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছিল সে। এ সময় একটি শাপনেল তার হাতে আঘাত হানে। আমি দৌড়ে বাইরে গিয়ে দেখি তার হাত যেন সুতোয় ঝুলছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা এখন আর অবশিষ্ট নেই। ফলে শামকে নিয়ে তার মায়ের চিকিৎসকের শরণাপন্ন হতে কয়েক ঘন্টার সময় লেগে গেছে। এমন পরিস্থিতির মধ্যে শামের অপারেশন অ্যানেস্থেশিয়ার মাধ্যমে করতে পারায় তাকে ভাগ্যবান বলে উল্লেখ করেছেন। গাজার আল আকসা হাসপাতালের অর্থোপেডিক সার্জন মোহাম্মদ শাহিন বলেন, যথেষ্ট সংখ্যক আঘাত এবং আহতদের সুস্থ করার জন্য হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী জায়গা নেই। ফলে পরিস্থিতি এখন চিকিৎসা কর্মীদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরপরাধ মানুষের উপর হামলা চালানোর অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের তালিকায় অপরাধী হিসেবে ইসরায়েলি বাহিনীকে যুক্ত করা হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ আরদান এ তথ্য নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শুক্রবার জাতিসংঘ থেকে এক প্রজ্ঞাপন পেয়েছে গিলাদ। এতে বিষয়টি জানানো হয়েছে। জাতিসংঘের এমন সিদ্ধান্ত অত্যন্ত লজ্জাজনক উল্লেখ করে তিনি এতে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। 3 লাখ অনিবন্ধিত হজযাত্রীদের বের করে দিল সৌদি। মক্কায় হজ করতে যাওয়া হাজারো অনিবন্ধিত যাত্রীকে পবিত্র শহর থেকে বের করে দিয়েছেন সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া। সম্প্রতির সময় পবিত্র শহর মক্কা থেকে 1,53,958 জন বিদেশি নাগরিককে বের করে দিয়েছেন কর্তৃপক্ষ। তারা বিদেশ থেকে ফ্লাইট নিয়ে সৌদি আরব এলেও তাদের বেশিরভাগই এসেছেন ট্যুরিস্ট ভিসায়। হজ ভিসা না নিয়ে আসার কারণে তাদের মক্কা থেকে বের করে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন সরকারি গণমাধ্যম এসপিএফ। এছাড়াও আরও 1,71,587 জন মানুষকেও মক্কা থেকে বের করা হয়েছে, যারা মূলত সৌদি আরবের বাসিন্দা, কিন্তু তারা মক্কার অধিবাসী নন এবং তাদের হজ করার অনুমতি নেই। এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলা, 2 জাহাজে আগুন। এডেন উপসাগরে ইয়েমেন উপকূলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় 2 জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। রোববার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের মেরিটাইম এজেন্সি। ব্রিটিশ সংবাদ মাধ্যম সংস্থা এমরেই জানিয়েছে, অ্যান্টিগুয়া এবং বারমুডা পতাকাবাহী একটি সাধারণ কার্গো জাহাজ এডেন 83 নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এরপর এটিতে আগুন ধরে যায়, যদিও পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে ইউনাইটেড কিংডম মেরিটাইম অপারেশন জানায়, এডেন উপসাগরে দক্ষিণ পূর্বাঞ্চল থেকে 80 নটিক্যাল মাইল দূরের একটি জাহাজে ক্যাপ্টেনের কাছ থেকে তারা দুর্ঘটনার বার্তা পেয়েছেন। এই সতর্ক বার্তায় এমব্রেই জানায়, জাহাজটি দক্ষিণ পশ্চিম থেকে 8.2 নটিক্যাল মাইল গতিতে যাচ্ছিল। জাহাজের সম্মুখভাগে ক্ষেপণাস্ত্র হামলায় আঘাত হানার পর আগুন ধরে যায়, কিন্তু দ্রুতই আগুন নেভানো হয়। এডেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 70 নটিক্যাল মাইল দূরে এরকম আরও একটি দুর্ঘটনার খবর পেয়েছে এমব্রেই ইউনাইটেড কিংডম মেরিটাইম অপারেশন। জাহাজটি একটি অংশে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তাতে আগুন লেগে যায়। এরপর আগুন বন্ধ করার চেষ্টা করা হয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে বলে জানানো হয়। 24 ঘন্টায় ইউক্রেন সংঘাত বন্ধ করতে পারে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া থেকে পশ্চিমা দেশগুলো কয়েক সেন্টিমিটার দূরে রয়েছে বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি বলেন, রুশ এবং পশ্চিমা সেনারা যে কোনো সময় ইউক্রেনের মাটিতে মুখোমুখি হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন চাইলে 24 ঘন্টায় ইউক্রেন সংঘাত বন্ধ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। TV2কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনে বাড়তি অস্ত্র পাঠানো এবং দেশটিকে পশ্চিমা সেনা মোতায়েনের ব্যাপারে যত আলাপ আলোচনা চলছে তার সবই আমাদের যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, 2022 সালে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব দেশ বলেছিল তারা কিয়েভকে অস্ত্র দেবে না এবং বরং হেলমেটের মতো প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম দেবে। কিন্তু পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করছে। ভিক্টর অরবান আরও বলেন,
বর্তমান অবস্থায় এটা মোটেও বাড়তি কথা হবে না যে পশ্চিমারা এখন মূলত যুদ্ধ থেকে কয়েক সেন্টিমিটার দূরে রয়েছে। যে কোনো মুহূর্তে পশ্চিম ইউরোপ অথবা মার্কিন সেনারা ইউক্রেনের মাটিতে দেখা যেতে পারে। সেক্ষেত্রে আমরা সরাসরি যুদ্ধ থেকে এই মুহূর্তে কয়েক ইঞ্চি দূরে রয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরও বলেন, পশ্চিমা বিশ্বের বেশিরভাগ নেতা এই বিষয়গুলো বিবেচনা করছেন না এবং তারা যুদ্ধ চান। তবে এখনও পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যেখান থেকে আর ফিরে আসার পথ নেই। তিনি বলেন, এখনও রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হওয়া থামানো যেতে পারে। এজন্য শুধু প্রয়োজন পশ্চিমা সরকারগুলোর পরিবর্তন। ভিক্টর অরবান বলেন, যদি ইউরোপীয় নেতারা শান্তি চান তাহলে সেটা 24 ঘন্টার মধ্যেই সম্ভব। তারা এই সময়ের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি আনতে পারে। ভিক্টর অরবান ইউক্রেনকে আরও অর্থ এবং অস্ত্র দেওয়ার থেকে বিরত থাকার জন্য পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সংলাপ শুরুর কথা বলেছেন তিনি।